এসআইআর নিয়ে ফের বড়সড় মন্তব্য শুভেন্দুর। কাদের নাম বাদ যাবে স্পষ্ট জানালেন। কাদের নাম বাদ যাবে স্পষ্ট জানিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? এসআইআর হওয়া দরকার। এসআইআরে কোনো ভারতীয়, তা সে হিন্দু বা মুসলিম যেই হন না কেন, নাম বাদ যাবে না। 4 রকমের নাম বাদ যাবে, সেগুলো কি কি তাও বলে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মৃত ভোটারের নাম থাকবে না, ডাবল ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়ো ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকবে না। বাকিদের কোনো চিন্তা নেই বলেই জানান শুভেন্দু অধিকারী। বামেদের আমলে 26 লাখ নাম বাদ গিয়েছিল, তবে এবার এখন এসআইআরে 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে বলেই জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকা ত্রুটিমুক্ত করাই নির্বাচনের প্রথম ধাপ। এসআইআরকে ভোটাররাও ওয়েলকাম করছে বলেই জানান রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন শুনব। এসআইআর হওয়া দরকার এবং এসআইআরে কোনো ভারতীয়, সে হিন্দু হন, মুসলিম হন বা অন্য কেউ হোক, নাম বাদ যাবে না। নাম বাদ যাবে 4 রকমের। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম থাকবে না। বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়। শেষ হয়েছিল 2002 সালে, বামফ্রন্টের আমলে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। এবারে যদি ঠিকঠাক এসআইআর হয়, 1 কোটির বেশি মৃত, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এটা হওয়া উচিত। আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে, বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দেবে, এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়। তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে। বিহারেও অনেক অভিযোগ এসেছিল, 65 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম যারা বাধা দিচ্ছিলেন, এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছে। কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন, তাতে 324 থেকে 329 যে আর্টিকেল আছে, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে। কে কি বললেন, কার কত বড় ক্ষমতাসীন লোক, শাসক বা বিরোধী, কোনো পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না। ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী। একই সঙ্গে শুভেন্দু বলেন, পূর্ব মেদিনীপুরে ভোট হয় একেবারে গণতান্ত্রিক পদ্ধতি মেনে। পূর্ব মেদিনীপুরে ভুয়ো ভোটার আছে বলেও জানান শুভেন্দু অধিকারী। কি বলেছেন এই বিষয়ে, এবার সেটা শুনবো। শাসক বা বিরোধী, কোনো পলিটিক্যাল লোকের কথা ইলেকশন কমিশন চলবে না। ইলেকশন কমিশন চলে সংবিধান অনুযায়ী। সঠিকভাবে পূর্ব মেদিনীপুর বেছে নিয়েছে। এখানে সব ভোটে মোরাললেস গণতান্ত্রিকভাবে হয়। এখানে মানুষ অংশগ্রহণ করে। আমরাও চাই। এখানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে কিনা জানি না, কিন্তু ফেসবুকের দৌলতে কিছু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী বিবাহ সূত্রে এখানে এসে নিজের বাবার নাম পাল্টে আছে। অর্থাৎ এগুলো ভোটার তালিকা থেকে বেরিয়ে যাওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার। আর কম বেশি প্রত্যেক বুথে 30 থেকে 50টা মৃত ভোট আছে প্রত্যেক বুথে। এটাও পরিষ্কার হয়ে যাওয়া দরকার আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকায় গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ। অন্যদিকে বিরোধী দলনেতা উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও কথা বলেন। প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কাউকে দোষ দেওয়া যায় না, কিন্তু আইএমডি আগেই সতর্কবার্তা দিয়েছিল, তাই আগে থেকে প্রশাসনের সতর্ক হওয়া উচিত ছিল। শুভেন্দু অধিকারী কি বলছেন এই বিষয়ে, সেটা শুনবো। আমরা আশঙ্কাই করছিলাম যে বহু মানুষ তো নিখোঁজ আছে, এখনো অনেক জায়গা থেকে অনেক অভিযোগ করছে যে পাওয়া যাচ্ছে। তাতে সংখ্যাটা না বাড়লেই ভালো হতো, কিন্তু মনে হয় সংখ্যাটা বাড়বে। আর দেখুন, প্রাকৃতিক বিপর্যয় দোষ তো কাউকে দেওয়া যাবে না, কিন্তু আমাদের আইএমডি কলকাতার ক্ষেত্রেও যেমন জানিয়েছিল, উত্তরবঙ্গের এই যে আপনার মেঘ ভাঙা বৃষ্টি বা ধস, এটাও কিন্তু প্রপারলি জানিয়েছিল আইএমডি।
সতর্ক করা উচিত ছিল। আমাদের যে এলাকা ধসপ্রবণ এবং যে এলাকায় নদীর জল এসে বিগত দিনেও এই ধরনের ভাসিয়ে নিয়ে গেছে, ওই পার্শ্ববর্তী এলাকার লোককে আগে থেকে, যেমন আমাদের কোস্টাল বেল্টে সাইক্লোন এলে সেফ হাউসে তুলে রাখা হয়, এই ব্যবস্থাটা যদি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করতেন তাহলে আমার মনে হয় মৃত্যুর সংখ্যাটা এত বাড়ত না। এসআইআর নিয়ে বড়সড় মন্তব্য শুভেন্দু অধিকারীর। আমরা সবাই জানি যে বিহারের পর বাংলায় যে এসআইআর হবে মোটামুটি এক প্রকার তার নির্দেশিকা এসেই গেছিল, তার ইঙ্গিতটা আগেই এসে গিয়েছিল। পুজোর পরে সেই এসআইআর এর কাজ শুরু হয়ে যাবে। আর এরই মধ্যে আমরা দেখেছি যে দফায় দফায় নির্বাচন কমিশনের বেশ কিছু বৈঠকও হয়েছে। কিন্তু এবার শুভেন্দু অধিকারী একটা বড়সড় আপডেট দিলেন। কাদের নাম বাদ যাবে স্পষ্ট করে বললেন যে এই 4 ধরনের নাম বাদ যাবে। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনেন। এসআইআর হওয়া দরকার এবং এসআইআরে কোনো ভারতীয়, সে হিন্দু হন, মুসলিম হন বা অন্য কেউ হোক, নাম বাদ যাবে না। নাম বাদ যাবে 4 রকমের। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটার থাকবে না, রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারী, যারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম থাকবে না। বাকিদের কোনো চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেক মাঝে মাঝেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়। শেষ হয়েছিল 2002 সালে, বামফ্রন্টের আমলে 26 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। এবারে যদি ঠিকঠাক এসআইআর হয় 1 কোটির বেশি মৃত, ভুয়া এবং অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে। এটা হওয়া উচিত। আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম থাকবে বা মৃত ভোটারের নাম থাকবে, বিকালবেলা ক্যামেরা বন্ধ করে কেউ ভোট দেবে, এটা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয়। তাই নির্বাচনের প্রথম ধাপ হচ্ছে ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। সবাই দলমত নির্বিশেষে ভোটাররা এটাকে ওয়েলকাম করছে। বিহারেও অনেক অভিযোগ এসেছিল, 65 লক্ষ লোকের নাম বাদ গেছে এবং সব রাজনৈতিক দলই এখন ওটা মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রথম যারা বাধা দিচ্ছিলেন, এখন দেখবেন অনেকেই লাইনে এসে গেছে। কারণ ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর তৈরি করেছেন, তাতে 324 থেকে 329 যে আর্টিকেল আছে, নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন সাংবিধানিক দায়িত্ব দিয়ে গেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন